আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এইচএসসি 2026 যারা আছেন আপনারা রিভিশন দিতে পারেন। মূলত 27 ব্যাচ যারা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু অধ্যায় কনিক্সের দুই একটা ক্লাস দিছিলাম, সম্পূর্ণ অধ্যায় হয় নাই। বহুপদী, এরপরে হচ্ছে আমাদের জটিল সংখ্যা, এরকম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর ক্লাস কিন্তু সম্পূর্ণ দিছি। আচ্ছা, এখন আমি যে অধ্যায়টা আপনাদেরকে পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ যে নামক অধ্যায়টা। এটা তুলনামূলকভাবে আসলে খুবই সহজ একটা অধ্যায়। এটা আপনারা অবশ্যই সবাই আসলে একটু চেষ্টা করলেই বুঝতে পারবে। তো যাই হোক, এই অধ্যায়টা পড়ার জন্য আমাদের কিছু বেসিক জিনিস লাগবে, সেই বেসিক জিনিসগুলো আগে আপনাদেরকে আমি দিব। এরপর হচ্ছে আমরা এই অধ্যায়ের এমসিকিউ অথবা সৃজনশীল যে ধরনের প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো সলভ করব। আচ্ছা, বিপরীত বিপরীত মানে হচ্ছে যেমন তিনের বিপরীত হচ্ছে আমাদের 1/3। যাকে বলা হয় আমাদের বিপরীত দুই ধরনের হয়, একটা হচ্ছে গুণাত্মক বিপরীত আর একটা হচ্ছে যোগাত্মক বিপরীত। তো আমি এখানে যে বিপরীতটা লিখছি 3 এর বিপরীত 1/3, এটা হচ্ছে আমার গুণাত্মক বিপরীত। কারণ কি, গুণাত্মক বিপরীত বোঝায় যে দুটা সংখ্যা গুণাত্মক বিপরীত হবে যদি ওই দুটার গুণফল অবশ্যই 1 হয়। দেখেন তো, আমি যদি গুণন করি 3 এবং 3 চলে যাবো, শুধু 1 থাকবে। আর যোগাত্মক বিপরীত বোঝায় শুধুমাত্র আগের চিহ্নটা চেঞ্জ হবে, এটা প্লাস, এটার আগে হচ্ছে মাইনাস। দুটা যোগ করলে কত হবে? 3 - 3 অর্থাৎ 0। অর্থাৎ যোগ করলে যদি 0 হয়, দুইটা সংখ্যা যোগ করলে যদি 0 হয়, এই দুটা সংখ্যাকে বলা হবে একে অপরের যোগাত্মক বিপরীত সংখ্যা। আর যদি গুণফল 1 হয় তাহলে এরা হবে পরস্পরের গুণাত্মক বিপরীত সংখ্যা। তো এই গুণাত্মক বিপরীত, এটাকে আমরা এখানে যে 1/3 আছে, এটাকে আমরা 3 এর পাওয়ার -1 দিতে পারি। অর্থাৎ 3 এর বিপরীত 3 এর পাওয়ার -1। তাহলে সাইন, এটার বিপরীত সাইন থিটার বিপরীত সাইন ইনভার্স এরকম হবে। আচ্ছা, আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে পাওয়ার 1 এর পাশে এসে, এখানে 1 ছিল, এখানে এসে -1 হয়েছে। -1 আসার কারণে এটা কিন্তু আমার বিপরীত হয়ে গেছে। তো এই সাইন থিটা, এটা যদি আমরা 4/5 ধরি, তাহলে আমি থিটা ওই পাশে নিয়ে এই সাইন ওই পাশে নিয়ে সাইন ইনভার্স হবে। অর্থাৎ আপনারা জানেন গুণের বিপরীত ভাগ, ভাগের বিপরীত গুণন, যোগের বিপরীত বিয়োগ, বিয়োগের বিপরীত যোগ। তাহলে আমি সাইন এই পাশে ছিল 1, ওই পাশে গেলে সাইন ইনভার্স হয়, তার মানে সাইন এর বিপরীত হচ্ছে সাইন ইনভার্স। তো এটা ছিল আমার ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক ফাংশন। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটার বিপরীত হয়েছে। আর এটা হচ্ছে আমার 4/5। অর্থাৎ আমার যে কোন একটা অনুপাত, এটার উপর যদি আমি -1 দেই এবং এখানে যদি কোনো একটা কিছু থাকে, এই সম্পূর্ণটা আসলে থিটাকে মিন করে। থিটা মানে হচ্ছে আমাদের কি, একটা কোণ। অর্থাৎ এই সম্পূর্ণ জিনিসটা আমাদের একটা কোণ নির্দেশ করতেছে। আবারও যদি আমরা কি করি, দেখেন, আমি যদি উভয় পাশে সাইন থিটা, সাইন যদি নেই, তাহলে এখানে সাইন এবং সাইন ইনভার্স হবে, এটা 4/5। এবার আমরা আগেরটাই ফেরত আসার জন্য আমরা কি করতে পারি, অবশ্যই কিন্তু সাইন এবং সাইন ইনভার্স আসলে বাদ দিতে পারি। আমরা যদি বলি যে সরাসরি কাটা দিতেছি, তাহলে জিনিসটা ভুল হবে, আসলে কাটা যায় না। আমরা এটা মানে একটু শর্টকাটে মনে রাখবো যে এটুকু যে সাইন এবং সাইন ইনভার্স। আবার যখন কস এবং কস ইনভার্স হবে, তখন এটা আমরা বাদ দিতে পারবো। একই জায়গায় যেটা আছে টেন এবং টেন ইনভার্স, তখন এটা আমরা এটা বিপরীত দিতে পারবো। অর্থাৎ টেন এবং টেন ইনভার্স একে অপরের বিপরীত। গুণাত্মক বিপরীত থেকে তো আসছে পাওয়ার -1, গুণাত্মক বিপরীত থেকে আসছে। দুটা গুণ করলে কিন্তু আমার মানে আমরা 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে কিন্তু আমাদের এটাই হবে। সো এইভাবেই, তাহলে এটা আমাদের আসলে কি বোঝাইলো, এই কোণ বোঝাইলো।
এবং এগুলা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন গুলাও, কোনটা কিরকম বিপরীত সেই জিনিসগুলো আপনাদেরকে আমি বুঝাইলাম। এবং এটা এই পাশে গেলে এরকম হয়। এবং আমরা জানি হচ্ছে সাইন ইনভার্স 4/5 আমরা লিখছি। সাইন এর বিপরীত কি? কোসেক। তাহলে কোসেক মানে হবে, আমরা যদি কোসেক ইনভার্স দেই তাহলে এটা আমাদের উল্টা যাবে, 5 যাবে উপরে, 4 আসবে নিচে, এরকম হবে। cos ইনভার্স কত হয়? 3/5। তাহলে sec ইনভার্স কত হয়? 5/3। উল্টা যাবে, এখানে যে এটা থাকবে আমরা বিপরীত অনুপাতটা লিখলে সেটা আমরা কি করব? উল্টায় দিব। এটাই আমাদের কাজ। তো এই বেসিক জিনিসগুলো আমরা বোঝার পরে আমরা বেশ কিছু সূত্র মনে রাখবো। এটা আমাদের আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক কাজে দিবে। সূত্র নম্বর 1, কোনো একটা সংখ্যা অবশ্যই একটা কোণ। আচ্ছা মনে রাখেন, যেমন সাইন ইনভার্স এক্স, সাইন এটার সহ অনুপাত হইতেছে কস। সাইন মানে π/2 এর সাথে যদি আমাদের 1 অথবা 3 কোন একটা বেজোড় সংখ্যা থাকতো, তাহলে ওই সাইনকে আমরা উল্টায় কি লিখতাম? কস লিখতাম। এরকম তো সাইনকে উল্টায় যেহেতু আমরা কস লিখছি, এটার সাথে আমরা কস ইনভার্স এক্স গুণন করব। এখানে যেটা থাকবে এখানে সেম জিনিসটা আমরা যোগ করলাম, তাহলে হবে π/2। তাহলে কোসেক এর সাথে কি হবে? কোসেক এর উল্টা আমরা অবশ্যই sec লিখব, তো এটা আমাদের π/2 হবে। tan ইনভার্স x এবং cot ইনভার্স x, এটা করলেও আমাদের π/2 হবে। সাইন এবং cos দুইটার ইনভার্সের x নিয়ে যা হবে, এটাও একটা কোণ, এই একটা কোণ, দুইটা কোণের যোগফলকে অবশ্যই একটা কোণ হবে। π/2 কিন্তু অবশ্যই 90 ডিগ্রিকে বোঝায়। পাই মানে 180, অর্ধেক করলে হয় 90। আচ্ছা, তাহলে এই তিনটা ফর্মুলা আমরা অবশ্যই মনে রাখবো। আচ্ছা, এরপরে আমরা আরো একটা ফর্মুলা মনে রাখবো, এগুলো আমাদের আসলে খুব কাজে দিবে। সাইন ইনভার্স x এবং সাইন ইনভার্স y, এই দুটো যোগ আকারে থাকলে কি হবে, বিয়োগ আকারে থাকলে কি হবে? আগে যোগেরটাই দেখাই। যোগ করলে আমরা দুইটা সাইন ইনভার্স থেকে একটা সাইন ইনভার্স নিব, x root over of 1 minus y square plus y root over of 1 minus x square, এরকম নিব। তো দেখেন সবকিছু আমার আসলে ঠিকই থাকবে। এখানে প্লাস দেখে আমরা এখানে প্লাস নিচ্ছি, আর এখানে যদি আমি মাইনাস দেই তাহলে এখানে মাইনাস হবে। এটুকুই হচ্ছে আমার ডিফারেন্স। আচ্ছা, আবার cos ইনভার্স x এবং cos ইনভার্স y, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের cos ইনভার্স xy, এই যে এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে। আবার যদি এখানে মাইনাস থাকতো তাহলে অবশ্যই এখানে প্লাস হতো। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এই যে এখানে এক্স ওয়াই হবে, এগুলো বুঝতেই পারছেন। হ্যাঁ, তো এই ছিল আমাদের হচ্ছে এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো। এরপরে tan ইনভার্স x এবং tan ইনভার্স y, এটা করলে আমাদের হয় tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। অনুরূপ ভাবে তাহলে আমরা এখানে মাইনাস দেই, মাইনাস দিলে যেখানে মাইনাস হবে আর এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, এটুকুই ডিফারেন্স। তো সাইন ইনভার্স তাহলে প্লাস মাইনাস আমরা দিয়ে দেই, প্লাসের জন্য হয় প্লাস, মাইনাসের জন্য হবে মাইনাস, প্লাসের জন্য মাইনাস, মাইনাসের জন্য প্লাস, আর এটা হয় আমাদের প্লাসের জন্য প্লাস, আর পরে হইতাছে মাইনাসের জন্য মাইনাস, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস, মাইনাস হলে এখানে প্লাস। তো এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো। এই ফর্মুলাগুলো আসলে আমাদের খুবই খুবই কাজে দিবে, আর এর আগে আমরা যে ফর্মুলাগুলো শিখছি সেই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো।
তো এগুলো আসলে আমাদের মূল কাজে লাগে, এবং আমরা যে বেসিক কিছু জিনিস আলোচনা করলাম, এই বেসিক জিনিসগুলাই আসলে আমাদের লাগবে, খুব বেশি জিনিস আসলে আমাদের প্রয়োজন হয় না। এখানে এক্সট্রা করে আরো অনেক পেশাল তারা দিয়ে দিচ্ছে, এগুলোর দরকার নাই, এগুলাই আমাদের মূল যেগুলো আমি বললাম। এই জিনিসগুলাই খুব সুন্দরভাবে যদি কেউ বুঝতে পারেন, অবশ্যই অবশ্যই এখন ম্যাথ করাবো, সেগুলো বুঝতে পারবেন। তাহলে আমরা একটা উদাহরণ দেখব। এই যে আরো একটা ফর্মুলা, আমরা এগুলা বলছি যে এক্সট্রা করে এগুলা মুখস্থ করার প্রয়োজন নাই। এরপরেও আপনাদেরকে আমি একটু প্রমাণ দেখাই। যেমন 2 tan inverse x, এটা কি আমরা আসলে সরাসরি tan inverse 2x divided by 1 minus x square লিখি। আর tan ইনভার্স কে আমরা sin ইনভার্স এর রূপ নিতে পারি, cos ইনভার্স এর রূপ নিতে পারি। এই রূপান্তরগুলো তো আমরা ম্যাথ করার সময় আস্তে আস্তে শিখবো। আবার এটা আমাদের সরাসরি মুখস্থ করার প্রয়োজন নাই। আমরা কি tan ইনভার্স x এবং tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না? আচ্ছা, এটাকে আমরা কি tan ইনভার্স x এবং tan ইনভার্স x এইভাবে লিখতে পারি না? এরপর আমরা tan ইনভার্স কি, এটা x আর এটা যদি আমরা y ধরি, তাহলে কি এরকম হবে না? তাহলে x এবং x যোগ দেখেন তো, এটা করলে কিন্তু আমাদের এটাই হবে, কি ওইটাই হয় না? তো এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা যে সূত্রটা আগে দিছিলাম, ওই ফর্মুলাগুলো এবং ত্রিভুজের সাহায্যে যে আমাদের এই tan ইনভার্স কিভাবে sin ইনভার্সে নিতে হয়, sin ইনভার্স কিভাবে cos ইনভার্সে নিতে হয়, এই রূপান্তরগুলোও কিন্তু আমরা শিখব। তখন দেখবেন যে আসলে অনেক সূত্র আছে, এগুলো মুখস্থই করতে হচ্ছে না, এগুলো আমরা পারবো, এগুলো অনেক সহজ। বিপরীত ত্রিকোণমিতি আসলে খুবই সহজ একটা অধ্যায়। উদাহরণ আমরা চাইতেছিলাম, তো উদাহরণে যাই। দেখি আচ্ছা, এরকম একটা কঠিন অঙ্ক দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। সহজগুলা তো আর করানো লাগবে না, কঠিন গুলাই করানো লাগবে। আচ্ছা দেখেন, এই অঙ্কটা আমাদের কোথায় আসছিল? এটা রুয়েটে মনে হয়, রুয়েট না বুয়েট, হ্যাঁ রুয়েটে আসছিল। রুয়েট রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা আমাদের রাজশাহীতে অবস্থিত। তো এখানে আমাদের যে ভর্তি পরীক্ষাগুলো হয়, এই ভর্তি পরীক্ষা 2007 সালে, 2007 সাল, 2007-এ যারা হচ্ছে কি করছে, এইচএসসি পরীক্ষা দিছিল যে ওই বছর ওদের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। তারা বলছে যে এত সমান এত প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমরা লিখি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে sin inverse 4/5 sin inverse 5/13 sin inverse 16/65। এইটা হচ্ছে কত, একদম সহজ কিন্তু ম্যাথটা। আমরা এই যে প্রথম দুইটা নিয়ে যদি আমরা প্রথমে কাজ করতে চাই, আমরা এটা আসলে sin inverse x এবং sin inverse y এই দুটার যে যোগফল আকারে, মানে এটাকে আমরা এইটুকু ছাড়া আগে তুলনা করলাম। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা sin inverse x root over of 1 minus y square plus y root over of 1 minus x square এরকম আমরা দিতে পারি। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা এই যে সূত্রটা আমরা একটু আগে এটা দিচ্ছি, তো এটা আমরা সরাসরি এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে এটা হবে আমাদের sin inverse x root over of 1 minus y square মানে 25/169, এরপরে হবে 5/13 1 minus 16/25, এরকম কিন্তু আমাদের হবে। আপনি সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করেন, দেখেন যে এরকমই আসছে। আচ্ছা, এরপরে প্লাস সাইন ইনভার্স 16/65 এরকম আমরা দিব। আচ্ছা, এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে 4/5 গুণন হইতাছে, এটা দেখেন কি হয়, 169 থেকে 25 বাদ 144 মানে 12/13 হয়। 12/13 5/13
এখানে 25 থেকে 16 বাদ দিলে 9, মানে 3/5, 3/5 হচ্ছে সাইন ইনভার্স 16/65। মানে একটু ক্যালকুলেটর লাগবে এইটুকুই, আসলে খুব যে কঠিন ম্যাথ তা না। সাইন ইনভার্স 4/48, 5/65, 3×15, 65। আচ্ছা, সাইন ইনভার্স 16/65। এবার আমরা যদি একটু যোগ করি, সাইন ইনভার্স এই দুটো যোগ করলে কত হবে? 8 5 13, 3 হাতে 1, 6, 63/65 প্লাস হইতেছে সাইন ইনভার্স 16/65। এখন আমরা এখান থেকে দুই ভাবে করতে পারি এটা। এখানে আমরা আবারও হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, বা আমরা একটা সাইন, যেমন যে এটা যা আমরা লিখলাম, আমরা এটাকে একটু কি করব, সাইনকে কসে নিব, কারণ আমাদের একটা ফর্মুলা ছিল সাইন ইনভার্স এক্স এবং কস ইনভার্স এক্স, এটার মানে আমরা পাই/2 লিখতে পারি। তো সাইনকে কসে আমরা কিভাবে নিতে পারি? সাইনকে কস মানে একটা অনুপাত থেকে আরেকটা অনুপাতে নেওয়ার জন্য অনুপাতের কে রূপান্তর করার জন্য আমরা সমকোণী ত্রিভুজ অবশ্যই অঙ্কন করব। তো সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলাম, অঙ্কন করার পর আমরা সমুদ্রে কি জানি, সমুদ্রের লবণ অনেক, লম্ব ভাগ হচ্ছে সমুদ্রের লবণ অনেক, লম্ব অতিভুজ। তাহলে আমরা এখানে যদি আমরা কোণ ধরি, তাহলে লম্ব 16, অতিভুজ 65, তাহলে লম্ব কত হয়েছে? এটা লম্ব 16, অতিভুজ 65। আমরা অবশ্যই ভূমি পাবো, ভূমিটা কত হবে? ভূমি অবশ্যই √65 স্কয়ার মাইনাস 16 স্কয়ার হবে। পিথাগোরাসের উপপাদ্য, আর কোনো কিছুই না। তাহলে 65 কে স্কয়ার করলে হয় 25, 6 7, 6 7 42, 4225। এখান থেকে বিয়োগ হবে আমাদের 256, যা হবে এটাকে আমরা আবার রুট করব। তাহলে 5 6 × 15 মিলবে 9, হইলে হাতে 1, 1 আর 5 6, 6 × 12 মিলবে 6, হইলে হাতে 1, 1 আর 2 3, 3 আছে 12 মিলবে 9, হইলে হাতে 1, 1 আছে 4 মিলবে 3 হইলে। তো এটাকে আমাদের রুট করতে হবে। তো এটাকে রুট করলে আমাদের কত আসছে দেখেন, এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের অবশ্যই এটা 63 আসবে। এটা আপনারা দেখেন, এটা অবশ্যই আমাদের 63 আসবে। তাহলে আমরা যখন এটা সাইন ইনভার্স 16/65 এটা আমরা কস ইনভার্সে নিতেছি, তখন আমাদের ভূমি এবং অতিভুজ লাগবে। তাহলে ভূমি কত পাইলাম? ভূমি 63, 63 ডিভাইডেড বাই অতিভুজ 65, 63 ডিভাইডেড বাই 65 এরকম কিন্তু আমরা পাইলাম। তো আমরা এই সাইন ইনভার্স 16/65 যে কথা, কস ইনভার্স 63/65 সেম কথাই। তো এটাকে আমরা কস ইনভার্স 63/65 লিখতে পারি। তো এটা করলে দেখেন এই ফর্মুলাটা কিন্তু আমরা সরাসরি জানি, এটা সমান হচ্ছে π/2 সমান রাইট হ্যান্ড সাইড। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের রিটেনে আসতে পারে, অনেক সম্ভাবনা আছে। এই ধরনের প্রশ্নগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা অবশ্যই শেখার চেষ্টা করব। এটা আমাদের রুয়েটে আসছিল, অর্থাৎ রুয়েট রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটা আমাদের 2007 সাল, 2007-এ আমাদের 7-8 সেশনের যে অ্যাডমিশন সিজনটা, ওইখানে আমাদের আসছিল, এটা একটা রিটেনে প্রশ্ন আসছিল এটা। তো এটা খুবই আসলে সহজ ছিল, এটা আপনাদেরকে আমি খুব সুন্দর করে আসলে বোঝানোর চেষ্টা করছি। আর এই যে রূপান্তরটা আমরা আরো দুই একটা যখন দেখবো, আমাদের দেখবেন যে অবস্থা আমাদের কি হবে, আরো ইজি হতে থাকবে জিনিসগুলো। এই একই জিনিস আমাদের অনেকবার আসলে ক্যালকুলেশন করতে হবে, যাতে আমাদের আরো জিনিসগুলো সহজ হয়ে আসবে। দেখি আজকে আর দু একটা করানো যায় কিনা। সূত্র তো ওই কয়েকটা সূত্রই আমাদের লাগবে, এর বাইরে আমাদের 7.1 জন্য আর লাগবে না। আচ্ছা দেখি, তো উদাহরণে একটা ম্যাথে আমরা করলাম, এরপরে
হুম, যেমন এই যে আমাদের রাজশাহী বোর্ড 5 সাল, রাজশাহী বোর্ডে যে এইচএসসি পরীক্ষা হয়েছে এটা আবার অ্যাডমিশনে না। রাজশাহী বোর্ড আমাদের 2005 সালে, 2005 সাল, ওই সালে আমাদের এই প্রশ্নটা আসছিল যে এত সমান এত প্রমাণ করার জন্য 2 tan ইনভার্স 1/3, 2 tan ইনভার্স 1/3 প্লাস হচ্ছে tan ইনভার্স 1/7, এটা সমান π/4 অর্থাৎ 45। এটা আমাদের বানাইতে হবে। এটা বানানোর জন্য আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা x ধরি, আচ্ছা এটা আমরা tan ইনভার্স 1/3 এবং tan ইনভার্স 1/3 এটা তো আমরা করব, এবং tan ইনভার্স 1/7 এই দুটো আমরা যোগ করলে এরকম হবে 1/3 এবং 1/3, 1 minus 1/3 into 1/3 as tan inverse 1/7, তাহলে tan inverse 2/3, 1 minus 1/9, tan inverse 1/7। এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করছি আমরা, tan inverse x এবং tan inverse y, এটা সমান হচ্ছে tan inverse x plus y divided by 1 minus xy, এটা অ্যাপ্লাই করছে আর কোনো কিছুই না। 9 একবার 8, tan ইনভার্স 2/3 তাহলে 8/9, এটা 9/8, tan ইনভার্স 1/7। তাহলে এটা কাটাকাটি করলে এখানে নিচে হবে 4 উপরে 3 আর 3/4, 3/4 tan ইনভার্স 1/7। এখানে আমরা কি করব, নিচে মনে হয় একটু দেখতে না সমস্যা হওয়ার কথা না, এটা আমরা সরাসরি আবার এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করলে আমাদের যে ফাইনালি আমরা ক্যালকুলেশন করে tan ইনভার্স 1 পাবো। আর এখানে 1 আছে, হ্যাঁ 1 tan কত, এর যে tan আছে, tan কত ডিগ্রির মান 1, অবশ্যই 45, 45 মানে হচ্ছে π/4। শেষ। এইভাবে আমরা রাজশাহী বোর্ড 5 সালের প্রশ্নটা সমাধান করতে পারি। তো এই ধরনের আসলে অনেক প্রশ্নই আসলে আছে, এখানে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আছে, এগুলো আপনারা অবশ্যই যারা এই ক্লাসটা করবেন, বিপরীত ত্রিকোণমিতির এই প্রথম লেকচারটা যে দেখবেন সে অবশ্যই এই নিয়মের আরো দেখবেন যে আপনাদের অনেক প্রশ্ন আসলে আছে। এবার তো আমরা অনেক আগের প্রশ্ন দেখাইছি, 5 সাল 7 সালের প্রশ্ন দেখাইছি, দেখবেন যে 22-23 আসলে অনেক প্রশ্ন এই টাইপ থেকে আসছে। তো এই জিনিসগুলো আপনাদের কাছে যার যে লেখকের বই আছে, আমি বলি না যে কিতাব সাইলের বই পড়তে হবে বা কিতাব সাইলের বই আসলে আপনারা পাবেন এরকম না, বা সিস্টেক প্রকাশনী যে আসলে আছে তা না, যে কোনো প্রকাশনী হইতে পারে। যে আপনারা যে প্রকাশনের বই আসলে পড়েন, আপনাদের কমন যে অঙ্কগুলো যেগুলো বারবার পরীক্ষায় আসে, ওই প্রশ্নগুলো আসলে আপনারা যে কোনো লেখকের বই পড়লেই আপনারা পাবেন এবং পড়তে পারবেন। তো আপনারা আসলে যার কাছে যে বইটাই আছে এই নিয়মের প্রশ্নগুলো আপনারা 7.1 যে অনুশীলনীটা আছে ওইখানে আপনারা অবশ্যই গেলে পাবেন এবং পড়বেন। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো, যেহেতু আজকে প্রথম ক্লাস এই অধ্যায়ের উপর। আমি আগামী দিন হচ্ছে এরকম আরো বেশ কিছু ম্যাথ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।